দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাদের নানান রকম পরীক্ষার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হয়। একটা শিশু তো যখন পড়াশোনা শুরু করে তখন শিশু বয়স থেকেই তার পরীক্ষা শুরু হয়ে যায়। সে এক 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 মাস 2 মাস 6 মাস পড়ালেখার পরে একটা পরীক্ষা হয়, তারপরে আবার 6 মাস পর আরেকটা পরীক্ষা হয়। এভাবে প্রতি বছরে তার একটা ফাইনাল পরীক্ষা হয়। ঠিক এভাবেই যেমন একটা ছাত্র ক্লাস 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত যায়, তখন তার সারা জীবনের 10 বছরের একটা পরীক্ষা হয়ে যায়। ঠিক এমনই ধাপে 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 দুনিয়াতে তাকে পড়ালেখা করতে হলে একটা পরীক্ষার মাধ্যমে অতিবাহিত করতে হয়। ঠিক এরকমই জীবনে বেঁচে থাকতে হলে আরও নানান পরীক্ষার মধ্যে আমাদের অতিবাহিত করতে হয়। কিন্তু আরেকটা পরীক্ষা আছে, সেটা হলো আমাদের জন্ম থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা বয়সটাই একটা পরীক্ষা, যে পরীক্ষাটা মৃত্যুর পরে আমাদের আল্লাহর কাছে দিতে হবে। তো দুনিয়াতে আমাদের এভাবে পরীক্ষা দিয়ে নিতেছে আল্লাহ, যে আমরা বলি যে আল্লাহ যেহেতু আমাদের সব কিছু খাওয়ায়, সব কিছুই করে, তাহলে আমাকে মানুষের অর্থ সম্পদ কম দিচ্ছে কেন? হ্যাঁ, মানুষকে বিভিন্ন জনকে বিভিন্নভাবে পরীক্ষা করে, কাউকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না দেয় নাই, অনেককে তাকে কাউকে চোখ দেয় নাই 2টা, তাকে অন্ধ রাখছে, তার ওইটাই পরীক্ষা। যাকে এমন লোক আছে কার হাত আছে পাও নাই, এরকম এটা তার পরীক্ষা। এমন লোক আছে যার পাও আছে হাত নাই, কিংবা তার একটা হাত আছে, এরকম অঙ্গহানি, অঙ্গ দিয়ে পরীক্ষা। তারপরে এমনও আছে অনেকের অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদ দেওয়াটাই তার একটা পরীক্ষা, যে এত অর্থ সম্পদ থাকার পরে সে আমাকে মনে রাখে কিনা, সে আমার ঠিকমতো এই সম্পদগুলো কাজে লাগায় কিনা, গরিব দুঃখীর মাঝে দান করে কিনা, মসজিদ মাদ্রাসায় দান করে কিনা, কিংবা সে ভালো কাজে টাকাগুলো অর্থ ব্যয় করে কিনা, এইটাই তার পরীক্ষা। আর যার অর্থ সম্পদ নাই, তার ওইটাই পরীক্ষা, যে সে এই অর্থ সম্পদ না পাওয়ার পরেও আমাকে মনে রাখছে কিনা, আমি যে তাকে এভাবে পরীক্ষা নিতেছি তারপরেও আমার ইবাদত করে কিনা, এইটাই তার পরীক্ষা। তো দুনিয়াতে বেঁচে থাকা মানেই একটা পরীক্ষা। দুনিয়ার যেমন পরীক্ষা আছে, আমাদের আখিরাতের জন্য ঠিক সেই রকম দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আমরা যে যেখানে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, কখনো আল্লাহ তাআলাকে ভুলে যাব না, কখনোই তার ইবাদত থেকে বিচ্ছিন্ন হব না। সে আমাকে যে অবস্থায় রাখে না কেন, সেটাই আমাকে পরীক্ষার মনে করে কাজ করতে হবে। না, এটাই আমার পরীক্ষা, এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। কখনোই মনে করে না, কখনোই আল্লাহকে দোষারোপ করা যাবে না, কারণ সর্বোত্তম ফয়সালাকারী একমাত্র আল্লাহ তাআলা আমাদের সবসময় মঙ্গল চায় এবং আমাদের সবসময় ভালোই চায়, কারণ আমরাই সেটা বুঝি না। আমাদের সেটা বুঝে শুনে এবং ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। এই বলেই এখানে রাখছি। আসসালামু আলাইকুম।